মাশাআল্লাহ। হযরত আলী মানে সেই আলী যে আলী নবীজির বিছানায় শুয়ে পড়েছিল, সেই আলীর মতো আলী আছে। বলছে 10,000 টাকা। মাশাআল্লাহ, রব্বুল আলামিন মাবুদ গো হযরত আলী 10,000 টাকা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। পিতা মাতা নাই গো বেঁচে নাই গো বর্তমান, পিতা মাতা নাই গো বেঁচে নাই গো বর্তমান। নীরব নগরে সে যে করেছে শয়ন, যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া নিবে বাড়ি রহমতে তোমার। যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর, উজালা কো সদা করো তাহারি কবর। ও গো আল্লাহ পাক বাড়ি মেহের করিয়া, এ দানি বিধান নিও কবুল করিয়া। রব্বুল আলামিন একদম 50,000 টাকা দান করেছে, অপর জন্য 10,000 টাকা দান করেছে। আমি তো সবে মাত্র চেয়েছিলাম 5,000 টাকার দাতা। আমার বোধহয় এই 5,000 টাকা আদায় করতে মনে হয় জানো রাত্রি ভোর হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও আমার বান্দারা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাও না, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে যাও না। তোমরা চেয়ে নাও আমি দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই দাতাকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহ 50,000 টাকা যদি তার সংসারে থাকতো, এই 10,000 টাকার দাতার টাকা যদি তার সংসারে থাকতো, আল্লাহ তার সংসারে অনেক কাজে লাগতো। কিন্তু তা না করে কিয়ামতের দিবসে পাবো মনে করে, কিয়ামতের দিবসে তার যাযাবাদ নিব মনে করে 50 এবং 10,000 টাকা দান করেছে মাবুদ। এরা নির্দানকে তুমি 17 গ্রহণ করে নাও। আসেন ভাই একটু তাড়াতাড়ি করে। আর কোন ব্যক্তি আছেন? হ্যাঁ জি, এই দুটো লোকই কি আছে গ্রামে? আর আছে? আর এই মহিলার দান তো একটাই। এই মহিলার দান খাতাতে লেখা আছে, আমি খাতা একটু কমই পড়ি বুঝলেন। একটু ডেকে নিয়ে আসেন, মুখটা দেখবো আমি। আচ্ছা আপনি ডেকে নিয়ে আসেন। আচ্ছা ডাকেন না। ইয়াদুল ইসলাম সাহেব আপনি কোথায় আছেন? আপনার চেহারা মোবারক আমি দর্শন করতে চাই। আপনার চেহারা মোবারক আমি দর্শন করতে চাই। এরকম লোক হরিপুরে চক মহরমে আছে বলে তাদের বলেছি যে বুকের বল ভালো আছে, নাহলে এরা দুটো মাদ্রাসা চালাতে পারে। হ্যাঁ, এই খানিকটা আগেই দেখালাম একটা মাদ্রাসা, আবার ফের দেখছি এখানে একটা মাদ্রাসা। তা আমি ঢুকবার সময় অবাক হয়ে গেলাম যে এইটুকুনের ভিতরে দুটো মাদ্রাসা, তার মানে এদের বুক কত বড়। তাই ভাইকে আমি ডাকছি, ভাইয়ের গান শুনলে আপনারা একটু আত্মীতে উঠবেন আর চরম খুশি হয়ে যাবে। আর আল্লাহ তো খুশি হবে। তাই আপনি কোথায় আছেন? আপনি খুব তাড়াতাড়ি করে আসেন, আপনার নজরটা একটু দর্শন করব আর আপনার দানের দোয়াটা আপনি এলাকা করবেন। আচ্ছা ঠিক আছে, ওনাকে ডাকছি মানে উনি আসবেন, ওনার মুখ দেখে দোয়া হবে ইনশাআল্লাহ। আসেন আপনি, কেমন ধরনের লোক? শুধু আপনাকে দর্শন করবো, মুসাফা করবো, যে এইরকম হাতের সাথে হাত মিলালে যদি আল্লাহ এরকম আমাদের উপর দেয়। আসেন, তারপরে কে আছে একটু তাড়াতাড়ি করে বলেন, খুব তাড়াতাড়ি করে বলবেন। এটা আপনাদের একটা গ্রামের ঐতিহ্য, এটা আপনাদের গ্রামের একটা গর্ব। মাশাআল্লাহ, এই দেখেন ইউটিউবাররা দেখালেন এই মানুষ ইয়াদুল ইসলাম সাহেব 1 লক্ষ টাকার দাতা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানুল জাযা। যাক আলহামদুলিল্লাহ। আরে আগামী বছর ডাকিয়েন, তারপরে কি করতে হয় দেখে নিব। মুখটাকে আমি এমনি দেখলাম, আমাদের দেখার মধ্যে কিছু লজিক থাকবে, কিছু একটা হেকমত থাকবে। আছেই তো। আমি ওনাকে দেখে গেলাম এমনি নাকি, আমি সামনেবার দেখবো। আজকে উনি 1 লাখ টাকা দিয়েছে। আমার এই মুখে, আমার এই জবানে দোসরা কোনো কথা বলবার মতন কোন ক্যাপাসিটি আমি পাইনি। তোরার জন্য তো হবে। মা মারা গেছে, মাছের আড়তদার ব্যবসায়িক মানুষ। শুনেন, শুধু টাকা থাকলে দান করা হয় এটা ভুল কথা। কারো ঘরে গাড়ি টাকা আছে,
আর কারো ঘরে নাই তো এই স্টেজে বসে হাতটা খুলেছে। কমিটির লোক কিন্তু এখানকার একটু আলাদা আছে, এরা বুঝে না, এরা এখনো কালেকশন কাকে বলে এরকম বুঝে না। চাদরটা তো পাঠাতে বলেছে, চাদরটা ঘুরিয়ে দেন, অসুবিধা কি আছে আপনাদের? মেয়ে ছেলের কাছে বিয়ে এখানে দেবে, অনেকেই তো এখানে উঠে আসবে না। আমি যে ফুস ফাঁস করতে নিষেধ করেছি, লোক তো উঠবে না, আপনারা জানেন উঠবে না। কালেকশন করা দেখবেন তো কাবিল করে চলে যাবেন। শিক্ষক বলেন একটা বসে থাকে না, তাদের ছাত্ররা একটা বসে থাকে না, চাদরটা পাঠিয়ে দিয়ে এক এক খাতে টাকা নিয়ে আসবে। আরে কাতরা কাতরা পানি দাঁড়িয়ে আবার ঠোপে ঠোপে পানি পড়লে নদী নালা ভর্তি হয়ে যায়। শুধু 1 লাখ টাকা শব্দ থেকে বসে থাকলে হবে? আব্দুল জলিল হরিপুর থেকে 5000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, উনি হরিপুরে আছে, এখন আসেননি। তো যাই হোক, খুব ভালো মানুষ, ফোনে দিয়ে দিয়েছে টাকাটা। অনেক মানুষ এরকম থাকে, বুঝলেন, বাড়ি থেকে কাজ তুলে নেয়, আবার বাড়ি থেকে করে দেবে, অসুবিধা কিছু হবে না। তো যাক, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ বসে আছে। আমি চাইছি কোনজন ব্যক্তি আছে, আমি একটা হাদিস পড়বো, হাদিসের সার মর্ম বলবো। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে বলেছে, তখন সাহাবারা কিরকম ভাবে ধ্যান দিয়ে কাজটা করেছে একটু লক্ষ্য করা দরকার আছে। আল্লাহর নবীর কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি আসলেন, আসার পরে দরখাস্ত করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি ক্ষুধার্ত ব্যক্তি, আমার জন্য কি কোনো খাবারের সুব্যবস্থা হবে? আমার জন্য কোনো খাবারের সুব্যবস্থা হবে? ধরো আসছি আমি। জ্যোতিষে মা বাবার জন্য 200 টাকা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। জ্যোতিষের নামে দেখো স্বাভাবিক ছিল, পরিমাণে 200 টাকা দিয়ে গেল। ওগো আল্লাহ পাক, বাণী মেহনো করিয়া এদানির দান লিও কবুল করিয়া, অপরন্ত দয়া বাণী সীমা কিছু নাই, দয়া দানে পার তুমি করিও সাল্লাল্লাহু আলাইহি। জসিমউদ্দিন, মাশাআল্লাহ, নারে তাকবীর, রব্বুল আলামিন। জসিমউদ্দিন নাম দেখো স্বভাবিক এলো, পরিমাণে 5000 টাকা দিয়ে গেল। ওগো আল্লাহ পাক, বাড়ি জসিমউদ্দিনের দান সদরে গ্রহণ করো গো রহমান। মোর মতো নাই পাবি ভুবন ভিতরে, এই দোয়া করি বাড়ি সুকানে শুনবে। আমি মতিউর রহমান দোয়া নাহি জানি, এর জন্য দোয়া করবে ফাতেমা জননী। ওগো আল্লাহ পাক, বাড়ি করি মোরা বানা, এ তারিখে জীবনে তুমি বিপদে ফেলো না। যদি কোনো কালক্রমে বিপদ এসে যায়, এখন বিপদ থেকে বাঁচা বড় দায়। ওগো আল্লাহ পাক, বাড়ি করি মোরা বানা, এ তারিখে জীবন তুমি বিপদে ফেলো না। এ মাত্র শুনি আমি আপন কালেতে এই দান করে গেছে জননী পিতা মাতার নামেতে। আহারে জননী পিতা মাতা নাই গো বর্তমান, নীরব করে সে যে করেছে স্বয়ং। যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উঠারিয়া নিবে বাড়ি রহমতে তোমার রহমান। নুরুল ইসলাম নাম দেখো বাবাজি আমার, 500 টাকা দিল রাহেতে তোমার। ক্ষুদ্র দান বলে খোদা করিও না হেলা, উদ্ধার করিয়া নিও বিপদের বেলা। আরো দোয়া করি আমি তাহারও কারণ, দিও গো বাড়ি সুখের জীবন। আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন, এ দাঁড়ির জন্য তুমি হয়ো গো জাল্লাল্লাহু আমিন। আসেন ভাই, টুকটুক করে উঠে আসে, ওরা রাহি তো যাচ্ছে না, আপনারাও কি পাচ্ছেন না? এই সুযোগ তো চারিদিক প্রতিদিন থাকবে না, একটু উঠে আসেন। আচ্ছা ভাই, নেজামউদ্দিন সাহেব 500 টাকা দান করেছে, এখানে তার নাতিরা পুতা পড়াশোনা করে। ওগো আল্লাহ পাক, বাড়ি এ দানির দান সদর গ্রহণ করো গো রহমান। এমন মত নাই গো পাপী।